আমরা একটু বায়োপসি করি। বায়োপসির মধ্যে প্রোস্টেট ক্যান্সারের বেশ কিছু প্রকারভেদ করা হয়েছে। কিছু ক্যান্সার যেটা লো রিস্ক লো স্টেজ বলে বলা হয়, সেই ক্যান্সারগুলো দেখা যায় যে আসলে খুব সমস্যা করে না। যেমন প্রোস্টেট ক্যান্সার যদি আমরা এটা গ্লিসারিন গ্রেডিং সিস্টেম আছে, তার মাধ্যমে যেটা এটা 6 পাই, তখন এটাকে উন্নত বিশ্বে এবং যেখানে পর্যবেক্ষণের ব্যবস্থা ভালো সেখানে কিছু না করেই শুধু পর্যবেক্ষণ করা হয়। কারণ দেখা গেছে যে তার মৃত্যু হার একেবারেই নাই বললেই চলে। তবে দেখতে হবে যে এটা আপগ্রেডিং হয় কিনা, গ্লিসারিন 7 অথবা গ্লিসারিন 8-এ যাচ্ছে কিনা। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় অপারেশন, যদি প্রোস্টেট ক্যান্সারের ভিতরেই সীমাবদ্ধ থাকে তাহলে সেটা অপারেশনের মাধ্যমে আমরা রিমুভ করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে অপারেশন ছাড়া রেডিওথেরাপি দেওয়া যেতে পারে। আরও কিছু ওষুধ আছে, যেমন হরমোন জাতীয় ওষুধ, যেটাকে আমরা প্রোস্টেট গ্ল্যান্ড টেস্টোস্টেরন নির্ভরতা থেকে প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি পায়, যে টেস্টোস্টেরনটা কিছু নিষ্ক্রিয় করা যায় যদি, তাহলে আপনার প্রোস্টেট ক্যান্সারের মানুষ দীর্ঘদিন ভালো থাকতে পারেন। এছাড়াও খুব যখন ছড়িয়ে যায় বিভিন্ন জায়গায়, তখন আমরা কেমোথেরাপির আশ্রয় নিয়ে থাকি। কোনো কোনো প্রোস্টেট ক্যান্সারের কোনো লক্ষণই থাকে না প্রাথমিকভাবে, কেউ কিছু জানেই না, অথবা সামান্য কিছু মূত্র ত্যাগজনিত প্রবলেম, তাতে কেউ হয়তো ইগনোর করেন, তখন হয়তো সেটা পাওয়া যায়। তবে যেটা আমরা দেখতে পাই অধিকাংশ ক্ষেত্রে, অনেক সময় ঘন ঘন মূত্রত্যাগে বাধা, মূত্রত্যাগ করার পরও থেকে যাওয়া, অথবা প্রস্রাবে রক্তপাত হওয়া, কোনো কোনো ক্ষেত্রে ঘন ঘন মূত্রে ইনফেকশন হওয়া, এগুলো কিন্তু প্রোস্টেট ক্যান্সারে অনেক সময় হয়ে থাকে। কিন্তু খুব দুর্ভাগ্যজনক যে অনেক সময় কোনো কিছুই টের পাওয়া যায় না। তবে এটা বয়সজনিত কারণ, বয়সের যেহেতু একটা ফ্যাক্টর আছে এখানে, যতই এজ মানুষের বাড়ে ততই কিন্তু প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তো সেই কারণে লক্ষণ না থাকলেও যে প্রোস্টেট ক্যান্সার হবে না তা নয়, তবে এই সামান্য যে লক্ষণগুলোর কথা বললাম, এটা হলে অবশ্যই সচেতন হবেন।